হ্যালো জনগণ, আপনারা নিশ্চয়ই রাস্তাটা দেখেই বুঝে পেরেছেন আমি এখন কোথায় আছি। হ্যাঁ, অবশ্যই আপনারা চিনে থাকবেন যদি আপনারা দহান নবাবগঞ্জের মানুষ হয়ে থাকেন। আমি এখন আছি মাঝিরকান্দা ৩ রাস্তার মোড়ে, যেখানে দেওয়ান স্টোরে খুব 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 ভালো এবং নামকরা মালাই চা পাওয়া যাচ্ছে। এটা এখন থেকে না, বহুত আগের থেকে পাওয়া যাচ্ছে এই দেওয়ান স্টোরে। কারণ আপনি যদি একবার এসে থাকেন দেওয়ান স্টোরে চা খাওয়ার জন্য, যদি খেয়েও থাকেন, তবে অন্য কোথাও চা খাওয়ার কথা আপনি ভুলে যাবেন। কারণ এখানকার মালাই চা এত পরিমাণে মালাই এবং এত ক্রিমি, এত মজার যে একবার আসলে আপনি বারবার আসতে চাবেন এবং একা খেলে বন্ধুবান্ধবদের নিয়ে আবার চলে আসতে চাইবেন এবং ফ্যামিলির সবাইকে একবার হলেও এই চা আপনি বানায় খাওয়ানোর একটা অভিজ্ঞতা দিতে চাইবেন। তো আমার কিন্তু অলরেডি বহুতবার অভিজ্ঞতা হয়ে গেছে এই চার স্টলে এসে খাওয়ার জন্য। ভাইটির ব্যবহার অনেক ভালো, তার দোকানে সব সময় মানুষ থাকে, জমজমাট থাকে এবং তার বানানোর যে স্টাইলটা এবং তার যে প্রিপারেশনগুলা বা ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো একটু সবার থেকে আলাদা। তার এই দেখেন দুধগুলো সে এমনভাবে জাল দিয়েছে, ক্রিমি হয়ে গেছে, একদম অফ হোয়াইট কালার হয়ে গেছে জাল দিতে দিতে ঘন। তো যাই হোক, এই যে হচ্ছে মালাই, এই মালাইগুলো যখন চায়ের মধ্যে দিয়ে দেয়, ওফ কি জোস! যখন মুখে দিই চা, একটা একটা করে মালাই মুখের মধ্যে লেগে থাকে। অসাধারণ ফিলিংস। এই ফিলিংসটা পাওয়ার জন্য আমি বারবার গিয়ে থাকি এই ভাইয়ের কাছে এবং এই ভাই আমাকে দেখতে দেখতে একদম বিরক্ত। তো ভাই সবসময় আমাকে চা সার্ভ করে খুব একটা হাসি মুখে, যেখানেই দেখা হয় সে হাসি মুখেই থাকে। আর তাকে পছন্দ করার এই একটা কারণ, সে হাসি খুশি মানুষ, এবং দ্বিতীয় কারণটা হচ্ছে তার চায়ে জাদু আছে, মাশাআল্লাহ। তো যারা আছেন দোহানবাবগঞ্জে এখনও যারা এই দোকানের চা খাননি বা এই দুষ্ট ছেলেদের মতো এখানে বসে আড্ডা দেননি, তবে চলে আসবেন। তারা কেউ একটু লজ্জা পাচ্ছে, কেউ ভাইরাল হতে চাচ্ছে, কেউ শাই ফিল করতেছে। তারপরে আমি নিয়ে নিলাম একটা ফুটেজ। কারো যদি চেনা জানা লোক হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে তাকে জানিয়ে দিবেন যে তাদেরকে এই আমার ব্লগে দেখা গিয়েছে। তো এখানে আমরা চা খেতে খেতেই দেখলাম ছোট্ট একটা দোকান এসেছে, দেখে মনে হলো একটু ভিডিও নেই, কারণ একটু পরে তো চলেই যাব, চা খাওয়া শেষ। এই ছোট একটা দোকান, ছোট একটা ব্যবসায়ীর সুন্দর একটা দোকান দেখে ভালো লাগলো। এরকম আমাদের ছোট ছোট ব্যবসায়ীদের জন্য আমাদের দোয়া থাকবে, তারা যেন কিছু করে খেতে পারে। তো যাই হোক, আমার চা খাওয়া শেষ, আমি ফেরত আসবো। তবে বলে রাখি, এই দোকানে চা খেলে আপনাদের সারা জীবন মনে থাকবে। তো এইখানে আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে এক ধরনের ফল পড়ে আছে। যদি আপনি ধরে না দেখবেন তাহলে দেখবেন যেটা আপেলের মতো সাদা সাদা কী যেন পড়ে আছে, কাছে গেলে মনে হবে টিকটিকির ডিম। তো তারপরে আমি সেটা গাছ থেকে ছেঁড়ার চেষ্টা করলাম, ছেঁড়ার পরে এটাকে একটু চাপ দিতে দেখলাম ভিতর থেকে পানি বের হচ্ছে। তা আমি জানি না, নিজেও জানি না এটা কী ফল, কিন্তু দেখতে খুবই সুন্দর। আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন। আমাদের দোহানবাবগঞ্জে অনেক কিছু পাওয়া যায়, অনেক ভালো ভালো মানুষ, অনেক ভালো ভালো জিনিস, ভালো ভালো খাবার। আমিও কিন্তু খুব একটা ভালো মানুষ ভাই।